ভাড়াটা মাফ করে দাও, আজকের দিনটা পার করি। ওই প্রস্তাব করা হবে, আমি আপাতত কই যাবো আর আসবো একটুখানি। ভাই আপনার সে লোক কই? সে কখন থেকে বসে আছি, সকাল থেকে। সে তো ফোন দিল, কইলো আসবে। এখনো তো আসে না ভাই, এত দেরি করলে হয়? বাড়ির দিকে যাইতে হবে না? ভাই আপনাকে চেনা চেনা লাগতেছে, কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। কি বলেন ভাই, আমরা তো এলাকায় আজ প্রথম আসলাম, নতুন। ও তা কি কাজে আইছেন ভাই? ভাই এখানে আমার ওই দুলাভাইয়ের বাড়ি আছে, বিরামপুরে বাড়ি। দুলাভাইয়ের নাম হচ্ছে রায়হান। রাহান, রাহেন তো আমার আপন ছোট ভাই। আর তোমরা এখানে বসে রয়েছো, চা মা খাইছো কিছু? ভাই না না না, সমস্যা নেই, আমার ওই দুলাভাই আসলেই চা নাস্তা করবানে। সরি মিয়া, তুমি আমার ভাইয়ের শালা মানে আমারও শালা, আর ভাইয়ের মান সম্মান দাও মানে আমার মান সম্মান দাও। আমি চারমার অর্ডার করি। না ভাই থাক থাক, ঠিক আছে ভাই। আরে ঠিক আছে বললে হবে? তুমি কার এলাকায় এসে জানো? চা না খেয়ে বসে থাকলে হবে? ভাই থাক, সমস্যা নেই, আমার ওই দুলাভাই আসলি একসাথেই খাবানে। না, তোমরা তো আমার ফাভারে ফেলাই দিলে, আমার ইজ্জতে বেঁধে যাচ্ছে। আমার একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। আরে ভাই আপনি দাঁড়ায় আছেন কেন? আসেন বসেন। বসেন বসেন। তা তো আমি দাঁড়ায় পড়ে কেন কথা বলতেছি। যাই হোক, তোমরা ভালো টালো আছো নাকি? হ্যাঁ ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই, কিন্তু একটু কাজে যাচ্ছিলাম, আমার একটু বেড়ে যেতে হবে। তারপরে তোমরা আইছো, তোমাদের সাথে একটু সময় টময় না দিলেও হয় না। সমস্যা নেই, আপনার কাজ থাকলে আপনি বেরোয় যান, আমি হচ্ছে আমার এই দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ যাবো, আমি তো যাবো, কিন্তু আমার যাবো তো, কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছে যে কসি রায়নের তো আসতে একটু দেরি হবে না। আমার টাকা পয়সা সব ওর কাছে রয়েছে, তোমার কাছে 500 টাকা হবে। আমি আপাতত যাবো আর আসবো একটুখানি। ভাই টাকা তো আছে, তা টাকাটা তো আমার একটু দরকার, যেহেতু দুলাভাইয়ের বাড়ি যাবো, একটু মিষ্টি মিষ্টি কেনার দরকার। আরে মিয়া, তুমি তো আসছো দুলাভাই বাড়ি, মানে আমাদের বাড়ি, মিষ্টি মিষ্টি নিয়ে লাগবে না। আর তুমি বাসায় যাও, আমি এক্ষুনি চলে আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে দিচ্ছি। এই নেন। আচ্ছা তাহলে এক কাজ করো, তোমরা দুজন এখানে বসো, রাহান আসুক আর আমি ঘুরে আসি, বুঝতে পারছো? তাহলে একসাথে সবাই আচ্ছা বাড়ি ভাই, চলে যাবে, ঠিক আছে। নাকি? তাহলে থাকো ভাই। ঠিক আছে ভাই। এ তুমি একবার ফোন দাও রে। কই ভাই তোমার দুলা ভাই? তাই তো, আমার দুলাভাই তো আসার কথা ছিল। ভাই ওই যে আমার দুলাভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, বাড়ি একটু কাজ ছিল, তোমার ওই ভাগ্নেটা কান্নাকাটি করতেছিল, তাই একটু ঘুম পড়াচ্ছিলাম। সমস্যা নেই দুলাভাই, আপনার ওই বড় ভাই আসছিল, আড্ডা দিতে দিতে টাইম কেটে গেছে। এই আমি হলাম আমার বাপের একমাত্র ছেলে, তুই আমার বড় ভাই কনতে পারলি? কেন দুলাভাই, ওই যে খাটো মতোটা লোক আসে তো কইলো সে আপনার বড় ভাই। কি করছিস তুই? আমার আব্বার তো আমি একমাত্রই ছেলে, আমার বড় ভাই কনতে আসলো? কিছু তো বুঝলাম না। না রে শান্ত, আমার বাপের আমি একমাত্রই ছেলে, আমার কোনো বড় ভাই নেই। আরে ভাই আপনার কথা বলেই তো উনি 500 টাকা নিয়ে চলে গেল। কি? আমার কথা বলে তোমাদের কাছ থেকে 500 টাকা নিয়ে গেছে? হ্যাঁ ভাই, আপনার বড় ভাই পরিচয় দিয়ে 500 টাকা নিয়ে গেল, কইলো যে দিয়ে দেবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই লোকটা কি একটু খাটো করে? মাথার চুল একটু লম্বা লম্বা, একটু পান খায়, একটা কালো প্যান্ট পরা, পায়ে কেসও পরে। হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন, ওই লোকটাই আমাদের কাছ থেকে 500 টাকা নিয়ে গেছে। ও শান্ত, এবার আমি বুঝতে পারিছি, ওই ধার মিজানই তোদের কাছ থেকে 500 টাকা নিয়ে গেছে। ভাই এই ধার্মিজানটা কিডা? আমাদের এলাকায় আইসো নতুন, তোমার দুলাভাই মানে আমার বন্ধুর কাছে শুনে নেই এই ধার মিজানটা কিডা। ভাই তাহলে আমার ওই 500 টাকাটা। শান্ত, ওই 500 টাকার কথা ছাইরে দে। ধার মিজানের কাছে তখন 500 টাকা গেছে, ওই 500 টাকা তুই আর জীবনে পাবি না। ভাই আমার নামও শান্ত, আপনাদের এলাকায় নতুন আইছি তো কি হয়েছে, ওই 500 টাকা না উঠাই নিয়ে এলাকাতে আমি যাবার না। দেখ পানে কেমন পারিস, আমার মতো রায়ান ওর কাছে ফেল খেয়ে গেছে, আর তুই শান্ত পারলি উঠোই দেখাস। কি ব্যাপার ভাই, আপনারও বাজতেছে? খালি কি আমারে বাজতেছে? আমাদের এই মহল্লায় এমন কোনো লোক নেই যে বাস দিতে বাদ রেখেছে। যাই হোক, আপনাদের তো খালি 500 টাকা দিছে, এর বেশি তো আর দিইনি। ভাই বেশি দেব কি করে, আমার কাছে ছিলই তো ওই 500 টাকা। সে যাই হোক, 500-র উপর দেখেছে, আলহামদুলিল্লাহ বলো। তোমার দুলো ভাই রে, আমার কথা বলে নে, আমি ওই চায়ের দোকানে বসে থাকবো না, বলে না আমার সাথে দেখা করতি, তাহলে তোমরা থাকো, আমি চলে গেলাম। ঠিক আছে ভাই। কি একটা অবস্থা ভাই বলেন তো, এলাকায় নতুন এসে বিপদে পড়ে গেলাম। কাজটা কি করলো, 500 টাকা নিয়েই চলে গেল। শোন, জি ভাই। ওইখানে যে জমিটা দেখলাম, জমিটা পছন্দ হয়েছে, বাইনা বাইনা করে দিই, তাই নাকি? খুব সুন্দর জমি ওটা, দেন বাইনা দিয়ে দেন। বন্ধু যখন বউল আমার বাড়ির সামনে, কি রে সাদ না? সাদই তো গাড়ি মারিস রে। ও তো আমার কাছে টাকা হবে, দেখলে তো ছাড়বে না। কোন দিক পলাই? এই তো এই গাছের গুড়ায় ফলাই, এই গাছের গুড়ায় এই বসলাম। আল্লাহ আজকের মতো এই ভাড়াটা মাফ করে দাও, আজকের দিনটা পার করে দাও আল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব হয় বাইনা দিয়ে দিতে হবে, তাহলে নিয়ে নেবে অন্য কেউ জমিটা। হ্যাঁ তুমি সঠিক বলেছো। ভাই কি হলো ভাই?
কি একটা ছায়া যেন দৌড় মারলো। আমার কাছে তাই মনে হলো যে চলো দিন যায় দেখি। আচ্ছা চলেন তো। লাই লাইন তো সমানে কাইনি কোন না চলবে। কি রে মিজান নাই? এই তুই এখানে লুকিয়ে রয়েছিস কেন? আর সে কথা শুনিস নি ভাই, ওই প্রস্তাব করতিলাম। এই প্রস্তাব কি কেউ এই গাছে ঘুরায় বসে বসে করে? তুই